অনেকেই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেওয়ার পরে সংশয়ে থাকেন যে ওই ডেলিভারি চার্জটা আবার সে ব্যাক পাবেন কিনা যদি কাস্টমার প্রোডাক্ট রিসিভ করে। তো এটা সব পুরো ডেলিভারি চার্জ কীভাবে দিবেন, আপনার প্রফিট কত হবে প্রোডাক্ট ডেলিভারির পরে, সেগুলো নিয়ে বিস্তারিত দেখানো হবে। তো ডেলিভারি চার্জ দেওয়ার জন্য প্রথমে অর্ডার করতে হবে। তো এটা আমি সেল করব 190 টাকা। তো খেয়াল করেন এখানে কিন্তু প্রোডাক্টের মূল্য আছে 120 টাকা, আমি সেল করতেছি 190 টাকা, তার মানে এখানে আমার প্রফিট হচ্ছে 70 টাকা। তো আপনারা যদি একই অর্ডারের মধ্যে একাধিক প্রোডাক্ট পাঠাতে চান একই ঠিকানা একসাথে, সেক্ষেত্রে সিলেক্ট প্রোডাক্ট অপশানে ক্লিক করবেন। তো আমি এই আইটেমটাও সেল করব। তো এটাও আমি দিব, এখানে দাম আছে 120 টাকা, এটাও আমি দিব 190 টাকা, তাহলে টোটাল হইলো আমার 140 টাকা কিন্তু লাভ। তো অর্ডার করুন এই বাটনে আমি ক্লিক করব, দেন এই শর্তগুলো আপনারা পড়ে নেবেন, আমি রাজি আছি এখানে ক্লিক করব। তো আমি কাস্টমারের নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে এখানে কাস্টমার রিপোর্ট, এটা যদি আমি চেক করি তাহলে দেখতে পাবো যে এই কাস্টমার টোটাল অনলাইন থেকে 2টা অর্ডার দিচ্ছে, এবং মেনলি এটা আমার নাম্বার। তো 2টা অর্ডার আমি দিচ্ছিলাম অনলাইন থেকে এবং 2টা রিসিভ করছিলাম, সেই রিপোর্টটা এখানে দেখাচ্ছে। আমাদের এই সাইট থেকে যে আমি 2টা অর্ডার করছি এরকম না, আমি ভিন্ন সাইট থেকে 2টো অর্ডার অন্য সাইট থেকে করছি, যেহেতু কুরিয়ারে পাঠিয়েছে সেটা এখানে আপডেট হয়। কুরিয়ারে কোনো অর্ডার করলে যে কোনো নাম্বার দিয়ে সেই ট্র্যাকিংটা এখানে কিন্তু করা যায়। দেন আমি অর্ডার করুন বাটন ক্লিক করব, দেন কাস্টমারের নাম, কাস্টমার একটা জেলা সিলেক্ট করবেন। এখানে ঢাকা সিটির ভিতর আপনার ডেলিভারি চার্জ হবে 70 টাকা, সাব এরিয়াতে হবে 100 টাকা এবং ঢাকার বাইরে হবে 120 টাকা। তো ডেলিভারি ঠিকানা, আপনার বিস্তারিত ঠিকানা এখানে লিখে দেবেন। তো দেখেন এখানে কিন্তু টোটাল প্রোডাক্টের মূল্য ছিল 120 টাকা করে, আমি সেল করছি 190 টাকা করে, তাহলে টোটাল 140 টাকা, আমার কিন্তু লাভ থাকবে 140 টাকা। এখন এর সাথে টোটাল প্রোডাক্টের মূল্য হয়েছে কিন্তু 380 টাকা। তো এখানে আমি ডেলিভারি চার্জ হয়েছে 120 টাকা, যেহেতু আমি ঢাকা সিটির বাইরে পাঠাবো। তো এখানে আমি যদি অগ্রিম চার্জ নিয়েছেন কিনা, অগ্রিম নিয়েছেন কিনা এখানে যদি আমি নাতে ক্লিক করি তাহলে 380-র সাথে 120 টাকা যোগ হয়ে যাবে, টোটাল কাস্টমারের কাছ থেকে 500 টাকা নেওয়া হবে। আর যদি আমি হাতে ক্লিক করি তাহলে তার মানে কাস্টমার ডেলিভারি চার্জটা দিয়েছে উনি 380 টাকাই দিবে, এমনটা বোঝাবে। তো আমি নাতে ক্লিক করে আপনাদের দেখাবো। তো মনে করেন আপনি বা আমি ডেলিভারি চার্জটা কাস্টমারের কাছ থেকে নেইনি, কাস্টমার আমাকে দেয়নি, তো সেক্ষেত্রে আমি নিজের থেকে ডেলিভারি চার্জটা দিচ্ছি এবং কাস্টমার যখন প্রোডাক্ট রিসিভ করবে কত আমি ফেরত পাবো সেটা দেখানো হবে। কমেন্টস অপশনে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, তাড়াতাড়ি দিবেন, চেক করে দিবেন ইত্যাদি ধরনের আপনারা লিখতে পারেন। তো পেমেন্ট করুন। তো দেখেন এখানে টোটাল 380 এবং 120, 500 টাকা, কাস্টমার কিন্তু 500 টাকায় দিবে যেহেতু আমি নাতে ক্লিক করছি। তো টোটাল ফুল পেমেন্ট, আপনি চাইলে ফুল পেমেন্ট করতে পারেন, এটা সিলেক্ট করে তারপর আপনি কীভাবে পেমেন্ট করবেন, ব্যালেন্স থেকে পেমেন্ট করবেন নাকি বিকাশ থেকে, নগদ থেকে নাকি রকেট থেকে, সেটা আপনি সিলেক্ট করে তারপর পরবর্তী স্টেপে যাবেন। তো আমি ডেলিভারি চার্জ পেমেন্ট করব এবং আমি বিকাশ থেকে পেমেন্ট করব। ব্যালেন্সে আমার কিছু টাকা আছে, তো আমি চাইলে ব্যালেন্স থেকে পেমেন্ট যদি সিলেক্ট করে দিই, পেমেন্ট করে দিই, তাহলে অটোমেটিক আমার ব্যালেন্স থেকে কিন্তু 120 টাকা কেটে নেবে। তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করলাম, তো পেমেন্ট করুন। তারপর আপনার বিকাশ নাম্বার দিতে বলবে। তো এইখানে ওটিপি এবং পিন দিয়ে পেমেন্ট করতে হয়, তো এটাকে বলে গেটওয়ে পেমেন্ট। গেটওয়ে পেমেন্ট সব থেকে বিশ্বস্ত, আমরা অনেক সাইটে সেন্ড মানি করে তারপর পেমেন্ট করি, ওর থেকে এই পেমেন্টটা অনেক বিশ্বস্ত, কারণ এই পেমেন্টটা নিতে হলে, এই অপশানটা নিতে হলে বিকাশকে বা নগদকে কোম্পানির কাগজপাতি দেখাইতে হয়, সব কিছু প্রমাণ রাখতে হয়, কোনো অসুবিধা হচ্ছে কি না, কোম্পানি জালিয়াতি করতেছে কি না, বা আমাদের পিন সংগ্রহ করতেছে কি না, সব কিছু কোম্পানি বিবেচনা করে তারপর কিন্তু এই অপশানটা দিয়ে থাকে। তো আমার যে ওটিপিটা দিচ্ছে সেটা আমি এখানে বসিয়ে কনফার্ম করব, দেন আমার পিন দিতে বলবে, আমি পিন দিয়ে দিব। তো আমি পিন দিয়ে দিলাম এবং আমি কনফার্ম করে দিব। তো দেখেন এখানে ডেলিভারি চার্জ ওইখানে 120 টাকা উঠছে উপরে, তো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। তো আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং আমার যে 120 টাকা কেটে নিয়েছে বিকাশ থেকে, সেটা কিন্তু এখানে একটা SMS অলরেডি চলে আসছে। তো আমি ব্যাক টু ফর্মে যাব। তো এখন যে বিষয়টা খেয়াল করবেন, তো টোটাল দেখেন এখানে কোড টাকা 500 টাকা, অর্থাৎ কাস্টমার কিন্তু 500 টাকায় দিবে। এখন কাস্টমার যখন 500 টাকা দিবে, প্রোডাক্টের মূল্য ছিল 120, 240, আমি সেল করছি 380, 140 টাকা আমার লাভ ছিল, যেহেতু 70 টাকা করে আমি লাভ করছি প্রোডাক্টে 140 টাকা, এবং তাহলে 380 টাকা হয় টোটাল প্রোডাক্টের মূল্য, এবং কাস্টমার দিবে কত, 500 টাকা, যেহেতু কাস্টমার ডেলিভারি চার্জ দেয়নি 380 এবং 120, কাস্টমার দিবে টোটাল 500 টাকা।
তো টোটাল কত দিবে কাস্টমার সেটা বোঝার জন্য আপনারা এখানে যে কোড টাকা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে খেয়াল করবেন। এই অপশানে যত উঠবে সেই টাকাটা কাস্টমার দিবে, এটা হিসাব করে আপনি যাচাই করে দেখবেন যে আপনার ডেলিভারি চার্জ দেওয়া মানে অপশান চুজ করা ঠিক হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। তো আপনার যদি সমস্যা, এখানে অর্ডার ক্যান্সেল করুন উপরে পাবেন, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু ক্যান্সেল করতে পারবেন। এখন আমি কত পাবো, যেহেতু কাস্টমার ডেলিভারি চার্জ আমাকে দেয়নি বাট আমি নিজে থেকে দিয়েছি। তো দেখেন এখানে কাস্টমার ডেলিভারি চার্জ সহ দিবে, তো কাস্টমার দিবে 120 টাকা এবং 380 টাকা, তো টোটাল 500 টাকা দেবে। 500 টাকা থেকে কী হবে, 500 টাকা থেকে তারা ডেলিভারি চার্জ কাটবে 120 টাকা। তাদের দুইটা প্রোডাক্টের মূল্য হচ্ছে 120 টাকা করে 120 টাকা করে 240 টাকা, টোটাল হচ্ছে 360 টাকা। তো আমার 70 টাকা করে লাভ ছিল, 70 140 টাকা কিন্তু আমি আমার প্রফিট পেয়ে যাব কাস্টমার যদি প্রোডাক্টটা রিসিভ করে। এবং কাস্টমার প্রোডাক্টের মূল্য আমার লাভ সহ যখন দিবে, প্রোডাক্টের মূল্য আমার লাভ সহ তো প্রোডাক্টের মূল্য দিবে এবং ডেলিভারি চার্জটা দিবে, তাহলে ডেলিভারি চার্জটা কাস্টমারের থেকে কাটবে। এবং আমি যে এখন যে ডেলিভারি চার্জটা দিলাম, তো সেই 120 টাকা কিন্তু পরবর্তীতে আমার ব্যালেন্সে যোগ করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো টোটাল এখানে আমার 120 টাকা এবং আমার যে লাভ 140 টাকা, টোটাল আমি 260 টাকা কিন্তু আমার ব্যালেন্সে যোগ হবে, এবং যেহেতু আমার ডেলিভারি চার্জ 120 টাকা, এটা তো আমার টাকাই, যেহেতু কাস্টমার আবার ডেলিভারি চার্জ দিয়ে দিবে, তো ডেলিভারি চার্জ দুইবার কাটবে না। তো সব কথার সারমর্ম হচ্ছে একটাই। তো 500 টাকা এখানে টোটাল কোড টাকা হচ্ছে 500 টাকা, তার মানে কাস্টমার 500 টাকা দিবে। এখন তাদের প্রোডাক্টের মূল্য 120 টাকা, 240 টাকা এবং ডেলিভারি চার্জ 120 টাকা, বাকিটা আমার ব্যালেন্সে যোগ করে দেবে। তো বাকি থেকে 140 টাকা আমার ব্যালেন্সে যোগ করে দেবে এবং আমি যে 120 টাকা দিলাম এটাও আমার ব্যালেন্সে যোগ করে দেবে। তো এইভাবে হিসাব করে আপনারা দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আপনি ডেলিভারি চার্জ দিবেন, আবার কাস্টমার যদি ওই ডেলিভারি চার্জটা দিয়ে থাকে তাহলে একটা ডেলিভারি চার্জ অবশ্যই আপনি ব্যাক পাবেন।